আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ভারতীয় গণমাধ্যম ভয়ঙ্করভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এতে দুই দেশের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হচ্ছে। দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। সীমান্তে হত্যা নিয়ে ভারতের কঠোর সমালোচনাও করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ক সেমিনারে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণায় উষ্মা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়দের মিথ্যাচারের বিপরীতে দেশের গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত। বাংলাদেশ কোনো দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নয় উল্লেখ করে তৌহিদ হোসেন হুঁশিয়ারি দেন, জাতীয় স্বার্থে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। সীমান্তে ভারতীয়দের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পৃথিবীর একমাত্র সীমান্ত, যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারে, পৃথিবীতে আর কোথাও এটা। কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। জাতীয় ঐক্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। 10 দিনের সফর শেষে আগামী 11 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, এমনটা মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ এগিয়ে নেবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় বিএনপি নেতারা বলেন, তাদের 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। সব খাতকে ধ্বংস করে গেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার, এমন মন্তব্য করে তারা বলেন, এজন্য প্রয়োজন সংস্কার। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারটুকুই করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। পরাজিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করছে মন্তব্য করে সতর্কভাবে তা মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল, তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে গণফোরামের কাউন্সিলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন আমির খসরু। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অস্থিরতার কারণে ছাত্র জনতার রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সরকার গঠন করে সংস্কার করলে বেশি টেকসই হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাকেন সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার বিষয়ক সভায় এসব কথা বলেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের আগে রাষ্ট্রকে সংস্কার ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন যুক্তিযুক্ত হবে না। আমাদের মধ্যে যে রেসলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন নিয়ে বিএনপির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আমির খসরু বলেন, তাদের 31 দফায় অনেক দলের সংস্কার প্রস্তাবনা আছে। পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বেগম খালেদা যে একটা ভিশন 2030 দিয়েছে, যেখানে এই যে সংসদের 2টা চেম্বার হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে, আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান কয়েকজন বক্তা। কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল, সেটি কিন্তু নেই। ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন, অবস্থার উন্নতি না হলে ধ্বংসের দিকে যাবে দেশের ব্যবসা বাণিজ্য। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যে বিষয়ে এখন সতর্ক সরকার। হাসানুল শাওন জানাচ্ছেন বিস্তারিত। বেসরকারি খাতে প্রত্যাশা এবং প্রাধান্য বিষয়ে ঢাকা চেম্বারের আয়োজনে এই সম্মেলন, যাতে প্রায় সব বক্তাই উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখানে I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন, তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না এখন। যার কারণে এমন অবস্থা যে দাবি মানে যা আছে সবই তাকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আমার মনে হয় ইমিডিয়েটলি 30 ডে উই শুড পুট আ প্ল্যান টুগেদার। এটা না হলে ব্যবসায়ীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ রয়ে যাবে। এটা এখন ফরেন ইনভেস্টরই হোক আর দেশি ইনভেস্টরই হোক। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট I am sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, 3-4 মাসেই দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটা হবে উচ্চাশা। তবে সরকার চেষ্টা করছে বলে জানান তিনি। আপনারা তো হতাশ হবেন না। 15 বছরে যেটা হয়েছে, এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে
চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। এছাড়া দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগিয়ে নিতে হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে আদালত অঙ্গনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি আহ্বান জানান। বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করতে হবে। এজন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।